কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং শোক সমৃদ্ধ পরিবারের পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে পরম করুণাময়ের নিকট ওনার বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ারের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। এই বিধানসভা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার গত 28শে জানুয়ারি 2026 তারিখে মুম্বাই থেকে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি যাওয়ার পথে বারামতি বিমানবন্দরে সন্নিকটে বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন। এই বিমান দুর্ঘটনায় তিনি সহ ওই বিমানে থাকা আরও 4 জনের প্রাণহানি ঘটে। অজিত অনন্ত রাও পাওয়ার 22শে জুলাই 1959 সনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 66 বছর 6 মাস। অজিত অনন্ত রাও পাওয়ার মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন বর্ষীয়ান প্রথিতযশা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বারামতি বিধানসভা কেন্দ্র থেকে 1991 সাল হতে পরপর 7 বার মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের অগাধ আস্থা ও সমর্থনের স্বাক্ষর বহন করেছেন। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 4 বার মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে রাজ্যের সার্বিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষত গ্রামীণ অর্থনীতি, কৃষি, সেচ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ওনার গৃহীত পদক্ষেপ মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। প্রশাসনিক কর্মকাণ্ডে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওনাকে রাজ্যের রাজনৈতিক পরিসরে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। অজিত পাওয়ারের এই আকস্মিক ও শোকাবহ প্রয়াণে মহারাষ্ট্র তথা দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বিধানসভা প্রয়াত অজিত পাওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং ওনার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, সহকর্মী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রখ্যাত অভিনেতা ও প্রাক্তন লোকসভার সদস্য ধর্মেন্দ্র প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। এই বিধানসভা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, বিশিষ্ট অভিনেতা, প্রযোজক এবং প্রাক্তন লোকসভার সদস্য ধর্মেন্দ্র গত 24শে নভেম্বর 2025 তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 89 বছর 11 মাস 16 দিন। ওনার প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। 8ই ডিসেম্বর 1935 তারিখে পাঞ্জাবের লুধিয়ানা জেলার নরসরালি গ্রামে এক জাট শিখ পরিবারে ধর্মেন্দ্র জন্মগ্রহণ করেন। ওনার জন্ম নাম ধর্মেন্দ্র সিং দেওল। ফেয়ার পত্রিকার এক প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে ওনার অভিনয় জীবনের সূচনা হয়। 60 ও 70-এর দশকে রোমান্টিক চরিত্র থেকে অ্যাকশন নায়ক হিসেবে ওনার উত্তরণ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1966 সালের ফুল और পাথর চলচ্চিত্রে অভিনয় ওনাকে তারকা খ্যাতির শিখরে পৌঁছে দেয়। 1975 সালের কালজয়ী চলচ্চিত্র শোলেতে বীরু চরিত্রে ওনার অভিনয় ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই বছরে চুপকে চুপকে চলচ্চিত্রে কৌতুকাভিনয়ে ওনার বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্মেন্দ্র প্রায় 3 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন। 2012 সালে জনপ্রিয় ও দক্ষ অভিনেতা হিসেবে ভারত সরকার ধর্মেন্দ্রকে দেশের 3য় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে এবং 1997 সালে তিনি ফিল্মফেয়ার জীবন কৃতিত্ব সম্মান লাভ করেন। চলচ্চিত্র জগতের পাশাপাশি ধর্মেন্দ্র
জনসেবার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রাজস্থানের বিকানের লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ত্রিপুরা বিধানসভা ভারতীয় চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতা তথা লোকসভার প্রাক্তন সাংসদের প্রয়াণে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং একই সঙ্গে ওনার শোকসমত্ত পরিবারবর্গ, গুণমুগ্ধ অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য মাধবচন্দ্র সাহা, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শিবরাজ পাটিল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াণে ওনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট নীরবতা পালন করার জন্য সভায় উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে অনুরোধ করছি। ओम शांति। রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপালচন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। Mr. ইনচার্জ স্পিকার স্যার, গত 11 মার্চ সন্ধান পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রেলের কার্গোর দায়িত্বে নেশা কারবারি সম্পর্কে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 25 তারিখ তার উত্তর দেব। তারিখ কি করে হবে? মানে এটা তো আরো আগে হওয়া উচিত, অনেকগুলো আছে লাস্টে। দেখা যায় সবগুলি 25 তারিখ দেওয়া হয়, তারপরে এখান থেকে বলা হয় লে করে দেন। না না, সব সময় স্যার আমার তিক্ত অভিজ্ঞতা আছে। রতনবাবু, আপনি তো ডাইরেক্টর। আমার বক্তব্য হলো স্যার, 25 তারিখ দেওয়া হলে সবগুলি 25 তারিখ দেওয়া। আমি জিতেনবাবুর সঙ্গে একমত। 25 তারিখ, আপনিও তো বিধানসভার পুরনো সদস্য স্যার, মাননীয় ইনচার্জ। মাননীয় স্পিকার ইন চার্জ, উত্তরদাতা যদি মাননীয় স্পিকার ইন চার্জ, I object the word you are the director. He is the honorable chief minister of the state. He is the leader of the house. এখানে he is the director. It is not proper. He should say sorry to the house. মাননীয় সদস্য, স্যার, গভর্নমেন্ট চিফ উনি 25 তারিখ টাইম চেয়েছে, দিতে হবে, এটা স্যার, আপনি না, না, বললে ঠিক হবে। আছে স্যার, আমি বলছি মাননীয়া যিনি চিফ হুইপ ম্যাডাম যেটা বলেছে, আমি চিফ মিনিস্টারকে বলিনি, আমি মাননীয় মন্ত্রী রতনবাবুকে বলেছি। যদি কম শুনে ঠিক থাকেন, আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। রতনবাবু ডাইরেক্টর তো ঠিকই আছে, আমাদেরও ছিলেন, এখনো আছেন। ওকে ওকে। আচ্ছা, দ্বিতীয় রেফারেন্স নোটিশটি যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন এবং শ্রী শ্যামল চক্রবর্তী। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, গত 3রা মার্চ 2026 স্যান্দন পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত পিস্তল ত্যাগ করে ছুরি মেরে ফেন্সি গাড়ি লুট, অসহায় পুলিশ শীর্ষ সংবাদ সম্পর্কে আমি আগামী 24 তারিখ তার উত্তর দেব। আচ্ছা, আমি তো বলার আগেই হয়ে গেছে। তার বলার তো দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তোফাজ্জল হোসেন। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের এসসি এসটি সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের ন্যায় সমহারে স্টাইপেন্ড প্রদান করা সম্পর্কে আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি ডিটেলস ক্লারিফিকেশনটা আগামী 23শে মার্চ আমি দিয়ে দেব। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস, শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। কে বলবেন?
মাননীয় স্পিকার স্যার, আমার কলিং অ্যাটেনশনের নোটিশ। আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 24শে মার্চ আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। নোটিশটির বিষয়বস্তুটি হল ত্রিপুরার হস্ত তাঁত শিল্পকে উন্নতিকরণ করার লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণী নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন সেই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। না, এটা কোন দপ্তর? হ্যাঁ, আচ্ছা, বলেন। আগামী 25 তারিখ এটার উত্তর দেব স্যার। তারপর তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলই। নোটিশটির বিষয়বস্তুটি হল 2025-26 সালে TTADC-কে অর্থ মঞ্জুরি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। মাননীয় স্পিকার স্যার, 24 তারিখ দেব স্যার। কত? 24 তারিখ। এখন laying of papers on the table of the house. Now the business before the house is laying a copy each of the report nom 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social economy, revenue and general sectors of the year end 31st March 2024. 2. The finance accounts of the Government of Tripura Volume 1 and 2 for the year 2024 and 25, and 3. The appropriation accounts of the Government of Tripura for the year 2024 and 25 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance, etc. departments to lay a copy each of the above mentioned report, finance accounts and appropriation accounts on the table of the House. মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I beg to lay a copy of each of the report, within bracket report number 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social, economic, revenue and general sectors for the year ended 31st March 2024. The finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the year 2024-25, and the appropriation accounts of the Government of Tripura for the year 2024-25, and on the table of this August House. Honorable members are requested kindly to call the copies of the report, finance accounts and
appropriation accounts from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026, দি ত্রিপুরা বিল নং 3 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura University of Health Science Bill 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026, দি ত্রিপুরা বিল নং 3 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠতা এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো, যেহেতু না বলার কেউ নেই। The Tripura Government Technical University Tripura Bill 2026, the Tripura Bill Nong 04 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবাই অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Acting Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Government Technical University Tripura Bill 2026 within bracket Tripura Bill number 04 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 04 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। The Tripura Government Women's University Bill 2025, the Tripura Bill Nong 5 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Acting Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Government Women's University Bill 2025 within bracket the Tripura Bill Nong 05 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল 2025 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 5 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো।
সরকারি বিল উত্থাপন। দি ত্রিপুরা লিফট and escalators bill 2025, the Tripura bill nong 09 of 2025 উত্থাপন। আমি এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Lift and Escalators Bill 2025, the Tripura Bill number 9 of 25 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা লিফট অ্যান্ড এসকেলেটর বিল 2025, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং না বলার যেহেতু কেউ নেই, এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable in-charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura Guaranteed Services to Citizens First Amendment Bill 2026, Tripura Bill number 8 of 2026, during the ensuing session of Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠিত এবং যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। Laying of a statement. Now the business before the House, laying of a statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Industries and Commerce Department to lay a copy of the statement of the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intentions to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Ease of Doing Business Ordinance 2026 as recorded under Rule 115 of the Rules of Introduce and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you. Honorable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 from the Notice Office of the Tripura Legislative Assembly. The Tripura Ease
of Doing Business Bill 2026, the Tripura Bill number 10 of 2026 উত্থাপন। আমি এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সভায় অনুমতি চেয়ে প্রস্তাব অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Ease of Doing Business Bill 2026 to replace the Tripura Ease of Doing Business Ordinance 2026 in the Tripura Legislative during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা ইজি অফ ডুইং বিজনেস বিল 2026, দ্য ত্রিপুরা বিল নং 10 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দি ত্রিপুরা বিল নং 7 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce MBB University Amendment Bill 2025 within bracket Tripura Bill number 7 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দি ত্রিপুরা বিল নং 7 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সায়েন্স টেকনোলজি অ্যান্ড এলিট স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce Science, Technology and Allied Skill University Tripura Bill 2026 within bracket Tripura Bill number 9 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce
Atal Bihari Vajpayee Skill University Tripura Bill 2025 within bracket Tripura Bill number 10 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce International University Tripura Bill 2025 within bracket Tripura Bill number 13 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। না, বুটাবুটি হয়েছে, বলবেন তো, বলা হয়নি বোধহয় না কিছু করতে পারে না দিলেও কিছু ইন্ট্রোডিউস করছে। কোনো অ্যানাউন্সমেন্ট আছে? আছে তো বলতে অ্যানাউন্সমেন্ট আছে না? হ্যাঁ, পাস করেছে তো করছে না? লাস্টে কি ভোটে দেননি? আমি তো বলতেছি আপনি দেন, আমি আমার তো মনে দিয়েছেন বোধ হয়। না না না, ঠিক আছে, আপডেট কইয়া দিছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। আমি বুটাবুটি করছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল ভুল হয়েছে, আমি তো জানি করছি না। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। শেষ করলো না? শেষ করলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্ট আছে, একটা মোশন আছে। এটা তো প্লিজ
মাননীয় স্পিকার স্যার, চেয়ারম্যান, সরি, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ডিএ সংক্রান্ত একটি বিষয় এখানে উত্থাপন করেছেন। একটু 2 মিনিট আমি ধন্যবাদ জানাই। 5% ডিএ উনি ঘোষণা করেছেন, কিন্তু এখানে দুটো প্রশ্ন আমার সেখানে আছে। একটা হচ্ছে এই ডিএ বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে যারা স্কিম ওয়ার্কার ছিল, তাদেরকে, না না আমার কথাটা শুনবেন না, তখন স্কিম ওয়ার্কার ছিল তাদেরকে এই ডিএ দেওয়া হতো, তারা এই ডিএ পেত। কিন্তু এই সরকার আসার পরে এই ডিএটা বন্ধ করে দেওয়া হয়। এখন অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক, তারপরে বলবেন আপনি। অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক, তারপরে বলবেন। Now motion for election of assembly committees. The term of office of 5 elected committees, that is Committee on Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertakings, Committee on Welfare for Scheduled Castes, OBCs and Minorities, and Committee on Welfare of Scheduled Tribes will expire on 31/3/2026. Now these 5 elected committees are required to be constituted in the current assembly session for the financial year 2026-2027 under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now, Honorable Chief Minister may kindly move a motion for constitution of these 5 elected committees under Rule 98(4) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Honorable Chairperson, sir, in pursuance of Rule 98 in bracket Roman 4 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to move that the House do proceed to elect 11 members in each of the committee, namely number 1, Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and number 5, Committee on Welfare of Scheduled Tribes according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2027 as required under Rule 202 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now I am putting the motion to vote. The motion before the House is that the House do proceed to elect 11 members in each of the committees, namely Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and Committee on Welfare of Scheduled Tribes according to the principles of proportional representation by means of single transferable vote for the financial year 2026-2027 as required under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as are of that opinion will please say ayes. As many as are of contrary opinion will please say noes. I think ayes have it. Ayes have it. Ayes have it. The motion is passed. Now I announce the program for conducting of election of 5 elected committees. Date and time for submission of nomination papers on 18/3/2026 up to 2 p.m. Wednesday. Number 2, date and time of scrutiny of nomination papers on 19/3/2026 up to 4 p.m. Thursday. Date and time for withdrawal of nomination papers on 23/2026 up to 4 p.m. Friday. Date of election, if any,
24 March 2026, Tuesday. আর তো নাই কিছু। একটি ঘোষণা। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধির 202(1) অনুচ্ছেদ মূলে 2026-27 ইংরেজি অর্থবছরের জন্য ত্রিপুরা বিধানসভা নিম্নলিখিত মনোনীত কমিটিগুলি গঠন করা হবে। কমিটিগুলি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি, কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স, রুলস কমিটি, Number 5, House Committee. Number 6, Library Committee. Number 7, Committee on Privileges. Number 8, Committee on Petitions. Number 9, Committee on Absence of Members from the Sitting of the House. And number 10, Ethics Committee. উক্ত মনোনীত কমিটিগুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্যরা মনোনীত হবেন। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়গণকে অনুরোধ করছি 18 মার্চ বুধবার 2026 ইংরেজি তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল মাননীয় সদস্যগণের নাম উল্লেখিত কমিটিগুলিতে রাখতে ইচ্ছুক তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান মহোদয়, 2টা পর্যন্ত টাইম, 4টা দিয়ে দেন। ঠিক আছে, 4টা পর্যন্ত টাইম থাকবে। 4টা পর্যন্ত টাইম। অসুবিধা নেই, এটা নাম বলুন। এই সভা আগামী 17 মার্চ 2026 ইংরেজি তারিখ মঙ্গলবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।